চমৎকার এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। যদি হয় আপনার ব্যাকগ্রাউন্ড যে কোনো একটি রঙের, তাহলেই খুব সহজে আপনি কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। সো তার জন্য প্রথমে আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমি আমার ভিডিও এডিটর যে সফটওয়্যারটি আছে, সফটওয়্যারে আমি প্রবেশ করছি। আমি মোভাভি ভিডিও এডিটর প্লাস দিয়ে ভিডিও এডিট করে থাকি। তো আমি আমার মোভাভি ভিডিও এডিটর প্লাস সফটওয়্যারটি ওপেন করে নিলাম। এরপর আমাকে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তো আমি ভিডিও এডিটর ওপেন করে নেওয়ার পর আমি এই ফুটেজগুলো সেখানে নিয়ে যাচ্ছি ভিডিও এডিটরে। সো আমি ভিডিও এডিটরে ফুটেজগুলো নিয়ে আসার পর প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি যেই ফুটেজটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই সেটিকে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিব। এরপর আমি এখান থেকে একটু কাটতে হবে আমাকে। সো আমি কেটে জাস্ট শুধু যে অংশটুকুতে আমার গ্রিন ব্যাকগ্রাউন্ড আছে আমি সেই অংশটুকু নিচ্ছি, আর বাকি এতটুকু আমি যেটুকু আমার প্রয়োজন নেই আমি সেই অংশটুকু কেটে দিচ্ছি। সো আমি এই অংশটুকু সম্পূর্ণ কেটে দিচ্ছি। আমি খুব বড় আমার প্রয়োজন নেই, বড় ফুটেজের প্রয়োজন নেই। আমি ছোট্ট একটা ফুটেজ আপনাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাতে চাই। ব্যাকগ্রাউন্ডে আমি প্রথমত একটি ভিডিও যুক্ত করতে চাই। আই ডোন্ট নো যে ভিডিও যুক্ত করলে কেমন লাগবে আপনার। সো আমি এখানে ভিডিওটা যুক্ত করতে চাই। তো প্রথমে আমি একটা ভিডিও নিলাম, এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম। এবার এই ভিডিওটিকে আমি নিচে নিয়ে আমি আমার যে ফুটেজটি সেটিকে উপরে নিয়ে গেলাম। আমার যেহেতু ভিডিওটি হচ্ছে অল্প, আমার ফুটেজের চেয়ে ছোট, সুতরাং আমি এই ভিডিওটিকে Ctrl+C দিয়ে কপি করে নিয়ে এখানে আবার আমি পেস্ট করে দিচ্ছি। এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, আমার ডাবল হয়ে গেছে। আমি এটাকে পেস্ট করে নিলাম। এখানে চাইলে আপনি আবার পেস্ট করে নিতে পারেন। আমি আরেকবার একটু এটা পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পর আমি একটু এটাকে ড্র্যাগ করে এর সাথে সামঞ্জস্য রেখে আমি এটাকে রেখে দিলাম। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি যদি এখন ভিডিওটিকে আবার আরেকবার ওপেন করি, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার শুধু গ্রিন ব্যাকগ্রাউন্ডটি এখানে দেখা যাচ্ছে। তো তার জন্য আমি সিম্পলি যেটা করব, এই গ্রিন ব্যাকগ্রাউন্ডের উপর রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমি চলে যাব টুলসে। টুলস থেকে যাব ক্রোমাকিতে। ক্রোমাকিতে ক্লিক করার পর এখানে আমি এই টলারেন্স রাখবো 80 টলারেন্স দেওয়া আছে। 80 টলারেন্স রেখে আমি এখানে সিম্পলি অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। চাইলে আপনি এখান থেকে এটাকে ছোট বড় করে কোথায় নিলে ভালো হয় সেই লোকেশনটা কিন্তু আপনি এখান থেকে ক্রপ করে এখানে আপনি সুন্দরভাবে কিন্তু এখানে বসায় দিতে পারেন। তো আমি এখানে বসিয়ে নিলাম সুন্দরভাবে। আমি একটু মাপ দিয়ে এটাকে সুন্দর করে এখানে রাস্তায় বসিয়ে দিলাম। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এবার যদি আমি ভিডিওটিকে প্লে করি সেক্ষেত্রে কেমন দেখায় আমি সেটা একটু দেখব। ওকে, আমার ভিডিওটি কিন্তু প্লে হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে প্লে হচ্ছে, তবে এই ভিডিওটি আসলে নড়ছে, তার জন্য আসলে ফুটেজটির সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। তো আমি সব কিছু আবার কেটে দিলাম। সব কিছু কেটে দিয়ে এবার আমি আপনাকে এই ব্যাকগ্রাউন্ডে একটা ছবি যুক্ত করে দেখাবো, যে কোনো একটা ছবি। সুতরাং আমি আরেকবার ছবিটাকে নিয়ে আসলাম। ছবিটাকে নিয়ে আসার পর আমি আমার ফুটেজটিকে নিয়ে আসলাম। এরপর আমি সিম্পলি যে আমার যে ব্যাকগ্রাউন্ডটি সেই ব্যাকগ্রাউন্ডটিকে নিচে রেখে আমি আমার ফুটেজটিকে উপরে নিব। তারপর যদি ছবি হয় সেক্ষেত্রে আপনি এভাবে ড্র্যাগ করে টেনে নিয়ে আসতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে তো তার জন্য সিম্পলি আবার আমি রাইট বাটনে ক্লিক করব অ্যান্ড দেন হচ্ছে আমি যাব টুলস থেকে যাব ক্রোমাকিতে। ক্রোমাকিতে ক্লিক করার পর এখানে চাইলে আপনি একটু বাড়াই নিতে পারেন, কমাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। নিয়ে অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আরেকবার আপনি সিম্পলি এই ফুটেজটির উপর ডাবল ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেখান থেকে পিকচার ইন পিকচার এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে সিম্পলি এটিকে বড় ছোট করে নিতে পারবেন, যে কোথায় রাখবেন সেটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন। তো আমি ঠিক এই জায়গাতে এটা নিয়ে আমি রেখে দিচ্ছি। দেন তারপর আমি এবার পুরো ফুটেজটাকে একটু প্লে করতে চাই। পুরো ফুটেজটাকে প্লে করলে যেটা হবে সেটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমার কিন্তু ফুটেজটা প্লে হচ্ছে, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। ঠিক ভিএফএক্স যে কাজগুলো করে,
বিভিন্ন বড় বড় মুভিতে যে কাজগুলো করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, ঠিক এই একই পদ্ধতিতে আসলে মুভির ব্যাকগ্রাউন্ডগুলোও কিন্তু চেঞ্জ করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই থাকবে। নেক্সট কোনো একটা ভিডিওতে আবার আপনার সাথে কথা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।